দেখো ভূমি নিলাম, এটা মাপ দেওয়া থাকবে পরীক্ষার হলে। হ্যাঁ, তা এখন আমি মাপ যে কোনো আন্দাজে একটা মাপ নিয়েছি। 0 থেকে 5 সেন্টিমিটার নিলাম ভূমি, আর 0 থেকে 9 সেন্টিমিটার হলো 2 ভাগ সমষ্টি। আর সূক্ষ্মকোণ এটারও মাপ দেওয়া থাকবে, এটাও আমি যে কোনো একটা মাপ নিলাম। হ্যাঁ, যে কোনো মাপ নিয়েছি, মনে করো 60 ডিগ্রি নিলাম। তাহলে এটা ভূমি এ, সমষ্টি কে এস, আর সূক্ষ্মকোণকে এস দ্বারা প্রকাশ করা হলো। এবার কিভাবে অঙ্কন করবো স্যার? দেখো, প্রথম আমরা যে কোনো রশ্মি বিহীন সম্পাদ্য এক যে বুঝবে না, সম্পাদ্য 2 তার হয়ে যাবে, মানে একদম সেম ক্যাটাগরি। যে কোনো রশ্মি বিহীন নিলাম, নিয়েছি। আচ্ছা, এবার দেখো এই যে এই বাহুটা সমান করতেছি, ভূমি অলওয়েজ নিচে থাকবে। এই যে এই বাহু সমান করে বিই থেকে বিসি অংশ কাটলাম, এই দেখো নিচে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে মানে কি এই বাহু সমান করে কাটছে নাকি? আচ্ছা, এবার এই বি বিন্দুতে আপনি এই বি বিন্দুতে এক্স এর যে কোনো মান, এটা যে কোনো মাপ, হ্যাঁ এটা যে কোনো মাপ, তা এই মাপটা সমান করে বি বিন্দুতে এটা কনেক্ট করবো। কার সমান করে? এক্স কোণের সমান করে। কার সমান করে? এক্স কোণ। এবার মুখের মাপ, এই মাপটা তো যে কোনো, বাট এইটা হলো অরিজিনাল কোণের মাপ। এটাই কি কোণের অরিজিনাল মাপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? যোগ করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকলাম, রাইট? আমি কিন্তু তোর সাথে তো অঙ্কনের বিবরণটা বলে দিচ্ছি। এবার বি এফ থেকে এস এর সমান করে, এই দেখো এস এর সমান করে বি ডি অংশ কাটলাম, কাটছি। এটা কার সমান কাটছে বলো তো? এস। এখানে এস দেওয়া, এটা এস এর সমান করে কাটছে। এরপর এটা যোগ করে দেবো। এবার এটা কি করবো? যোগ। এই দেখো যোগ করে দেবো, দিয়েছি। তাহলে এটা তো 2 ভাগের সমষ্টি। তাহলে এই দেখো ডি বিন্দুটা কোন তৈরি হয়েছে? ডি বিন্দুটা কি তৈরি হয়েছে? কোণ। তাহলে লিখবা সি বিন্দুকে কেন্দ্র করে বি ডি সি কোণের সমান করে। তাহলে এটা তো যে কোনো মাপ, এটা কি মাপ? এই দেখুন, এই সি বিন্দুতে আমরা একটা কোণ নিব উপর থেকে। কোথা থেকে? উপর থেকে। উপর থেকে নিচে সেট করবো না। নিচে সেট করলে পরীক্ষা হলে কি করবে জানো? নিচ থেকে কোণ কাটবা। এই ভুলটা ম্যাক্সিমাম সেট করে। এই জন্য আমি সবসময় বলি স্টুডেন্টকে নিচে সেট করবে না। না বোঝার কি হলো রে বাবা? এখান থেকে নিয়ে এই যে নিচ পর্যন্ত এইভাবে একটা কোণ নেব। হ্যাঁ, আচ্ছা, এবার মুখের মাপ। এবার কি হবে? মুখের মাপ ওপর থেকে কোণটা হবে। হ্যাঁ, আর যদি এখানে সেট করে দাও না, তাহলে তোমার কোণটা নেবে কোথা থেকে বলো তো? নিচ থেকে নেওয়া শুরু করো, যে অঙ্ক ভুলে যায়। তারপর টোটাল নাম্বার 0। এবার এটা কি করবো? যোগ করে দেবো। কি করবো? আচ্ছা, তাহলে কি হলো কোণটা বলো তো? সি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে ডি সি জি কোণ আঁকে। এই সি জি বি ডি কে এ বিন্দুতে সেট করলো। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এটা কি হলো? তাহলে কি হলো? ভূমি, সূক্ষ্মকোণ আর 2 ভাগ কি অন্তর। এটা হলো ভূমি এ, এটা হলো 2 ভাগ অন্তর, আর এটা হলো সূক্ষ্মকোণ। এই কোণটা অবশ্যই কিন্তু ছোট নিতে হবে, বড় নিলে কিন্তু বেরবে না। হ্যাঁ, আর পরীক্ষার হলে টেনশন নেই, পরীক্ষার হলে মাপ দেওয়া থাকবে। এবার তুমি কি করবা দেখো, এবার তুমি হচ্ছে যে কোনো রশ্মি নেবা, একদম সম্পাদকের মতো, এই টাইপের সম্পাদক। এই যে ভূমি আছে না, এর আগে তো ভূমিটা নিচে নিয়েছিলাম। এবারে যে ভূমি এ এর সমান করে নিচে কাটলাম, এর আগেটা মতো এর সমান করে বি থেকে বিসি কাটলাম। এবারে যে কোণটা, এই কোণের সমান, এটা যে কোন মাপ, এটা কি মাপ? দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে ছোট মান নেবা। এই ছোট বলতে কি, যেন 40 ডিগ্রির উপরে না যায়। আচ্ছা, এবার কি করবো? এটাকে যোগ করে ফেলবো। কি করবো? আমরা কিন্তু 1 নম্বরের সেম কাজটা বুঝতে পারলাম নাকি? আচ্ছা, এবার অন্তর, এখানে সমস্যা দেওয়া আছে, এখানে অন্তর দেওয়া আছে, থাক, তাহলে ওটা সমান করবো। করেছি? আচ্ছা, সমস্যার সমান করে এখানে কাটছিলাম, অন্তরের সমান করে এখানে কাট, বুঝছে? সমস্যা বড় ছিল, অন্তর কি হয়েছে? এবার এটা যোগ করবো, ছোট দেওয়া থাকে। আচ্ছা, এই যে যোগ করে ফেললাম। আচ্ছা, সমষ্টির ক্ষেত্রে কি করছিলাম বলো তো আদন? এই যে এই ভিতরে কোণটা সমান করছিল না, যেহেতু এটা সমষ্টি না অন্তর, তাহলে এই যে বাইরে যে কোণটা ছিল, বাইরে এই এটা যে কোন মাপে, এটা কি মাপে? এই যে বাইরের কোণটা, এটা যে কোন মাপে? এখান থেকে ওপর থেকে নিব। কোন দিক থেকে? এই যে উপর, এই নিচ থেকে না কিন্তু, এই দেখো উপর, এই যে ভালো করে বোঝো কিন্তু, উপর থেকে এই পর্যন্ত, এখানে সেট করবে না। এবার মুখের মাপটা নিব।
কি নিব, এই মধ্যে মাপটা নিয়ে এবার এখানে কেটে দেবো। কাটছি। এবার এই দুটো বিন্দু কি করব, যোগ করব। এই দেখো পরস্পর কি কি করছে, ছেদ করছে এই দিকে। তাহলে এ বি সি হলো দুটো ত্রিভুজ। আচ্ছা এই বাহুটা এখানে 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 অনেক দূরে ছেদ দিতে পারে, তখন এটা বর্ধিত করবে, অনেক দূরে কেউ ছেদ দিলেও কোনো সমস্যা নেই। এ হলো সম্পাদ্য 2। দেখো যদি সম্পাদ্য 3 কে বলতেছে পরিসীমা আর ভূমি সংলগ্ন দুটি কোণ, মানে পরিসীমার দুটি কোণ বলে সেটা সম্পাদ্য 3 মুখস্থ রাখবে। সম্পাদ্য 1 কিভাবে শিখেছিলাম, 2 বাহুর সমষ্টি মানে সম্পাদ্য 1, 2 বাহুর অন্তর মানে সম্পাদ্য 2, এগুলো তো শিখছিলাম। আচ্ছা এখন তোমাকে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, দুটো কোণ দেওয়া আছে, পরীক্ষা হলে কিন্তু এগুলো মাপ দেওয়া থাকবে। তো এখন তোর মাপ দেওয়া নেই, আমি একটা আন্দাজ মাপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো পরিসীমা, এটা কি পরিসীমা পি, আর দুটা কোণ আমি আন্দাজে নিয়ে নিলাম, যে কোনো দুটো মাপ। আর পরীক্ষার সময় যে কোণ দুটো দেওয়া থাকবে 4 আদি মাপ নিয়ে নেবা। এটা হলাম এক্স কোণ, এটা হলাম ওয়াই কোণ। দেখো এটা এক্স, এটা কি ওয়াই। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে যে কোনো রশ্মি বি নিয়েছি, এবার পরিসীমা পি আছে না, পরিসীমা পি এর সমান করে কাটবো, এই পি এর সমান করে নিচে কাটবো, একদম সহজ কিন্তু। কাটছি, পরিসীমা পি এর সমান করে বি সি অংশ কাটছি। এবার আসি এই দুটোর একই, এই মাপটা একই রকম নিব, এই যে কোনো মাপ নিই না আমরা, এই মাপটা কি করবো, একই রকম নিব, এই মাপ আর হলো কি এই মাপ, নিচে একই রকম নিচে। একই রকম কেন নেবে এটা আমি লাস্টে বলবো, কাহিনী আছে এখানে। একই মাপ নেওয়ার কারণ একটা, আবার এখান থেকে একটা হয়েছে। আচ্ছা এবার এই কোণে এটা হলো মুখের মাপ, আসল এটা হলো মুখের মাপ, কোণের ক্ষেত্রে এটা হলো অরিজিনাল কোণের এটা, আর ওয়াই কোণেরটা সমান এই যেখান থেকে এই পাশে। এবার কি করবো, এই বিন্দু যোগ করে এটা যোগ করে ফেলবো, আবার এই দুটো বিন্দু, এই বিন্দু যোগ করে এটা যোগ করে ফেলবো, করেছি। এবার একই কথা, কোণের মাপ যা দেওয়া যাবে সেই অনুসারে হবে, ঠিক আছে। এবার এই কোণটাকে দ্বিখণ্ডিত করবো, এই দেখো দ্বিখণ্ডিত মানে কি, এই যে এই একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, প্রথমে এই বিন্দুকে কেন্দ্র করে এই দেখো অর্ধেকে বেশি এই জায়গাটা চাপ, এবার এই প্রান্তে দিকে চাপ। এবার সাথে সাথে কি করবো, এই দেখো যোগ করে ফেলছি। এবার সেম কি হবে, এই একটা বিন্দু যোগ করে ফেলবো, এখানে কেন্দ্র করে এই যে অর্ধেকে বেশি, আর এখান থেকে এই পাশে নিয়ে এরাও কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তার জায়গায় একটা বিন্দুতে সেট করে গেছে, এই যে বিন্দু সেট করছে না। এবার এই দেখে, এই যে বলছিলাম একই রকম কেন নিব, এই দেখো একটাই কারণে, এই দেখো এই মাপটা যদি একই রকম নিই, একই রকম নিছিলাম না, তাহলে বারবার আর মাপটা নেওয়ার লাগলো না। ওই একটা মাপ নিই, একবার এখান থেকে নিই, একবার এই যে একবার চাপ নিয়ে নিলাম, তাহলে আমার বারবার মাপ নেওয়ার লাগলো। যদি আলাদা আলাদা মাপ নিতাম তাহলে এটার জন্য এখান থেকে আলাদা কাটো, এটার জন্য এখান থেকে আলাদা কাটো, ভেজাল বেশি, দরকার নেই। এবার এই যে এইটার অর্ধেক, এই যে অর্ধেক, এই অর্ধেকের সমান করে এই পাশে, আর এই যে এই অর্ধেকের সমান করে এখান থেকে এই পাশে থাকবো দিয়ে এইবার এই বিন্দুগুলোকে যোগ করে দেবো, এই একটা বিন্দু যোগ করে দিলাম, আর এই একটা বিন্দু যোগ করে দিলাম, নাম দিলাম এম এন। তাহলে এ এম এন হলো উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো আজকে আমরা অনুশীলনী 7.1-এর 6 নাম্বার যে এই ত্রিভুজটা আঁকতে বলছে সম্পাদ্য সেটা আঁক করা শিখবো। দেখো কি বলতে, দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা সমবাহু মানে কি, যে ত্রিভুজের 3টি বাহুই সমান, যে ত্রিভুজের 3টি বাহু কি সমান, তার মানে পরিসীমা মানে কি 3টা যোগফল, তাহলে ওই পরিসীমাকে সমান 3টা ভাগে ভাগ করতে হবে। তো এখানে তো মান দেওয়া নেই, কত নাকি দেওয়া আছে, তাহলে আমি আমার মতো করে একটা ধরে নিলাম কি, এই হলো একটা পরিসীমা, এটা পি, মানে এখানে ত্রিভুজের 3টা বাহুর যোগফল দেওয়া আছে, তাহলে এটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তার সমান 3 ভাগে ভাগ করতে হলে পরিসীমা তো মান দেওয়া থাকে পরীক্ষার হলে, ওই মানটা সময়কে নিবা, নেওয়ার পরে এখান থেকে তুমি যে কোনো ব্যাপারে একটা কোণ নিবা, যে কোনো তোমার ইচ্ছা যে কোনো ব্যাপারে এটা কী করবা, এবার একটা কোণ নিবা, হয়েছে। আচ্ছা নিয়েছি, নেওয়ার পর দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এবার এখানে একটা
নিমা নিয়ে এখানে কেন্দ্র করে যে কোনো মাপের কি মাপে এই যে কোনো মাপের একটা চাপ নিয়েছি খেয়াল করো যে কোনো মাপের কি নিয়েছি চাপ নিয়েছি ওই চাপটায় চেঞ্জ হবে না। এবার এই প্রান্তে বসাবো, বসিয়ে নিচের দিকে কোন দিকে, হ্যাঁ এবারে মুখের মাপটা, এবারে কি নেব মুখের মাপটা। দেখো মুখের মাপটা নিয়ে এটাকে সমান 3, এটা আরেকটা পদ্ধতি আছে সমান 3 ভাগে ভাগ করার, তা আমার কাছে এটাই সহজ মনে হয়, এই জন্য এটাই তোমাদেরকে শেখালাম। এবার এটা কি করলাম যোগ করে দিলাম, দিয়েছি। আচ্ছা এবার কি করবে দেখো, এবার এটাকে এখানে কেন্দ্র করে যে কোনো চাপের যে কোনো মাপের, হ্যাঁ যে কোনো মাপের ইচ্ছা দুটা চাপ নেব, এই নিলাম এই একটা চাপ নিলাম আর এখান থেকে একটা চাপ নিলাম, দুটা, হ্যাঁ সেম একই হবে যে কোনো। তবে ওই যে প্রথমে যে চাপ নিয়েছে পরেগুলো কিন্তু সেম হবে। আবার ওই একই মাপটা এখানে কাটছে না, আবার এখান থেকে সেম একইভাবে কোথায় নিচের দিকে হয়েছে। আচ্ছা যদি এটা ইয়ে হয়ে যায় তাহলে একটু বাড়াই নিব। এবার যোগ করবো, এটা ফার্স্টেরটা এটা শেষেরটা, এর কোনাকুনি কী করবো যোগ করবো, এর কোনাকুনি কী করবো যোগ করবো, এই যে যোগ করবো। এখন দেখো এই যে পরিসীমাটা সমান 3 ভাগ হয়ে গেল, সমান 3 ভাগ কী হবে, চলো একটা মেপে রেখে দেখো সমান 3টা ভাগ হবে। এই দেখো একটা, এই দেখো 2টা 3টা সমান 3 ভাগ হয়েছে। আচ্ছা এর হলো 1/3p মানে সমান মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের কি, তার মানে এটা পরিসীমা যে 3টা বাহু ছিল সেই 3টা বাহু পেয়ে গেছি। আচ্ছা আর সমবাহু মানে কি, তার 3টা বাহু কি সমান। এবার এখান থেকে যে কোনো চাপ নিবা, যে কোনো আপ নিবা, যে কোনো রেখা নিব, যে কোনো রেখাংশ কি নিলাম বি, চাপ না কিন্তু যে কোনো রেখাংশ নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা যেহেতু সমবাহু ত্রিভুজ মানে তার 3টি বাহুই সমান। এবার এই পিকে কেন্দ্র করে এই যে এক বাহু এই যে এইটুকু হয়েছে, এইটুকু সমান করে বি থেকে প্রথমে বিসি অংশ কাটলাম, একই সাথে উপর থেকে একটা চাপ নিব, আবার সি বিন্দু মানে এখান থেকে আবার একটা চাপ নিব সি নাম্বার। তা বিসের যে পাশে দুটো চাপ নিচ্ছে, চাপ দুটো পরস্পর কে বিন্দুতে সেট করেছে। এখন এটা কি করে দেবো যোগ করে দেবো, কি করবো তাহলে বিন্দু যোগ করে রাখি, বিন্দু মিলাবো কিন্তু, হ্যাঁ এটা করলাম এসি যোগ করলাম, আবার এখানে কি যোগ করলাম এ যোগ করলাম। তাহলে এ বি সি হল উদ্দিষ্ট কি সমবাহু ত্রিভুজ। পজ করো, দেখো এখানে বলতেছে কি বলতে দেখো 7 নাম্বারটা, এখানে ভূমি বলা আছে, এটা স্থলকোণ বলা আছে, 2 ভাগ অন্তর বলা আছে। তাহলে ভূমি স্থলকোণ আর 2 ভাগ অন্তর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কটা করবো খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু, হ্যাঁ। প্রথমে আমরা ভূমি নিলাম, এটা মাপ নিই মনে করো 5 সেন্টিমিটার নিলাম বা 6 নিলাম, হ্যাঁ। আর অন্তরটা আমরা একটু 4 মতো নিলাম, আর স্থলকোণ নেব, স্থলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়, এই যে এটা এ এটা ডি এটা কত এক্স, বড় নিব, এটা মাপ দেওয়া থাকে পরীক্ষার ফলে, হ্যাঁ ওই মাপ অনুসারে কাটলেই হবে। এবার আসো যে কোনো রাশি নিব, বিবরণ যা বলতে সেটা নিব, যে কোনো রাশি বিয়ে নিয়েছি। আচ্ছা এবার এ ভাগ সমান করবো, কার সমান করবো এ ভাগ সমান, এখান থেকে বিসি অংশ কেটে নেবো, বিসি কাটছি এ ভাগ সমান করে। এবার সি বিন্দুতে এক্স কোণের সমান করবো, এক্স কোণ এটা যে কোনো মাপের একটা চাপ নেবো, যে কোনো মাপে তোমার ইচ্ছা, দেখো যে কোনো মাপের চাপ নিচ্ছি না সি বিন্দু থেকে উপরে থেকে। এবার কি নেবো মুখের মাপ, কি নেবো মুখের মাপ নিচ্ছি। এবার আমরা এটা যোগ করে ফেলবো এবং সাথে এটাকে আমরা কি করবো পেছন থেকে বর্ধিত করবো, ঠিক আছে বর্ধিত করছি না। এবার এই যে ডি বাহুটা অন্তর, এই ডি এর সমান করে কাটবো, কাটছি। এবার এটা যোগ করে ফেলবো, ক্লিয়ার, নাম দিলাম সিডি। এখন এই ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটা কোণ আট করবো। ডি বিন্দুতে এই দেখো মুখের মাপ নিলাম, যে কোনো মাপে নিলাম কিন্তু কি মাপ যে কোনো মাপের চাপ নিয়ে বি বিন্দু থেকে আমরা নিচ পর্যন্ত একটা চাপ নিয়ে আসবো, নিয়েছি। এবার মুখের মাপ নিব, এটা মুখের মাপ নিচ্ছি না। এবার কিন্তু এটা নিচ পর্যন্ত, নিচ থেকে অনেক স্টুডেন্ট এখান থেকে কাটে, এখান থেকে কাটলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে থাকে, এটা করা যাবে না, একদম নিচ থেকে নিয়ে কাটতে হবে। এটা এখন কী করতে হবে, এটাকে যোগ করে ফেলতে হবে। যোগ করলে
এই জায়গায় এই বিন্দুতে সেট করছি, এই বিন্দুতে। তাহলে এ বি সি হলো আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ, কাটবে না। তাহলে এ বি সি হলো কি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এইবার এখানে এখানে এই রেখার উপর যে কোনো বিন্দুতে সেট করলে কি হবে, ক্লিয়ার। এ হলো স্থলকোণ দিয়ে। এখন এই সেম অঙ্কটাই তোমাকে সমকোণ দিয়ে দেবে। কীভাবে দেবে? সমকোণ। যদি তোমাকে স্থলকোণের জায়গায় সমকোণ বলে, কি বললো খেয়াল করো, এভাবে বললো যে ভূমি আর ভূমি সংলগ্ন সমকোণ আর 2 বার অন্তর একই, কিন্তু জাস্ট এখানে স্থলকোণের জায়গায় কি দিচ্ছে, তাই স্থলকোণের জায়গায় সমকোণ দিলে কীভাবে আট করবে খেয়াল করো। এটা হলো সমকোণ, ভূমি আর 2 বাহুর অন্তর। এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো অঙ্ক আমাকে চেনাবে যেটা কত নাম্বার সম্পাদ্য, কীভাবে করতে হবে। তা চলো ভূমি আমরা নিয়ে নিলাম, আর 2 বাহুর অন্তরও নিলাম, এটা এ নিলাম, এটা ডি নিলাম। আর সমকোণ তো কোনো কোণ হবে না, হবে সমকোণ মানে কি, লম্ব। সমকোণ মানে কি, দেখো এই দাগটা যদি বাঁকা হয় তাহলে লম্ব বাঁকা হবে, এই জন্য এই দাগটা আমাদের কী করতে হবে, সোজা নিতে হবে, ঠিক আছে। যে কোনো সে কি নিলাম, বি। ভূমি সমান করবো, কার সমান করবো, ভূমি। এ বাহু সমান করে এখান থেকে বি সি অংশ কেটে নিব, কাটছি। এবারে সি বিন্দু আমরা লম্ব আনবো, লম্ব মানে কিন্তু সমকোণ, লম্ব মানে কি সমকোণ। এখন এই সি বিন্দুকে কেন্দ্র করে এটা যে কোনো মাপের তুমি চাপ নেবে, যে কোনো মাপের লম্ব আঁকতেছি, কে আঁকতেছি, এবার এখানে কাটবো না, এবার সমকোণ দেওয়া আছে এই যে নিচে। আচ্ছা, এবার এই বিন্দু থেকে এখানে কাটবো একই মাপের। আচ্ছা, এবার আসো, এবং একই সাথে রেখে কি করবো, নিচে থেকে বর্ধিত করবো, করেছি। আচ্ছা, এবার ডি বাহু সমান করবো, কার, ওই যে অন্তরের সমান করে কাটবো, কাটছি। এটা কাটছিলাম এর সমান করে, এটা ডি এর সমান করে। এবার এটা যোগ করে দিব, করেছি না, এটা ডি বিন্দু ছেদ করলো। এখন এই ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা সমান করেই আর বি বিন্দুতে একদম নিচ পর্যন্ত, আর বিন্দুতে একদম নিচ পর্যন্ত। অনেক স্টুডেন্ট এতদিন নিয়ে আসলে কিন্তু অঙ্ক ভুল, নিচ পর্যন্ত আনতে হবে। এবার মুখের মাপ, প্রায় স্টুডেন্ট এই ভুলটা করে থাকে, অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে থাকে, পরীক্ষার সময় কি মিলাইতে পারে না। এই যে এই কোণটা নিচে, এবার এই নিচ বিন্দু থেকে নিচে থেকে এখানে কেটে নেব, কাটছি। এবার এটা যোগ করে দেবো, কোথায় ছেদ করলে এই বিন্দু। তাহলে এ বি সি হলো ত্রিভুজ। এখানে ছেদ করবে এমন না, কিন্তু এটা এখানেও ছেদ করতে পারবে, মানে এই রেখা যে কোনো বিন্দুতে ছেদ করলে হবে। দুটো কি করবো, যোগ করবো, ক্লিয়ার। তাহলে এ বি সি হলো উদ্দেশ্য কি ত্রিভুজ।